আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মমতাজ কিচেনে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আবারও আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। আজকে আমি একটা স্ন্যাক্স বানিয়ে দেখাবো। বিকেলের নাস্তায় অথবা চা কফির সঙ্গে আপনারা রাখতে পারেন। এখানে আমি একটা আলু নিয়েছি, গ্রেট করে নিয়েছি, গাজরও গ্রেট করে নিয়েছি, ফুলকপি কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি আর আদা কাঁচা লঙ্কা কুচি দিয়ে একটা পাত্র নিয়ে নিয়েছি। পাত্রতে দিয়ে দিলাম গ্রেট করা আলু, ফুলকপি, গাজর, ধনেপাতা, পেঁয়াজ আর আদা কাঁচা লঙ্কা কুচি দিয়ে সামান্য লবণ দিয়ে দেব। খুব ভালো করে মেশাতে থাকবো। মিশিয়ে যতক্ষণ না মিশ্রণটা থেকে পানি বেরিয়ে যাচ্ছে ততক্ষণ মেশাতে থাকবো। তারপরে একটা মশলা দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য চিনি দিয়ে আবারও খুব ভালো করে মাখবো। আর দিয়ে দেব 4 চামচ চালের আটা, আর দেব বেসন 4 চামচ আর সামান্য চাট মশলা দিয়ে আবারও খুব ভালো করে মেখে নেব। মিশ্রণটা যতক্ষণ না আঠালো টাইপের হচ্ছে ততক্ষণ মাখবো। দেখো বন্ধুরা, আমি কিন্তু এখানে একটুও পানি ব্যবহার করিনি। মিশ্রণটা দেখো আঠালো টাইপের হয়ে গেছে। এবারে ওর থেকে ছোট ছোট বল করে নেব। যে যেরকমভাবে শেপ দিয়ে নিতে পারে। আমাকে গোলটা ভালো লাগলো তাই গোল গোল শেপ দিয়ে নিলাম। আমার সব কটা রেডি হয়ে গেছে। এবারে আমি একটা কড়া বস করিয়ে দিলাম। কড়ার ওপরে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। তেলটা গরম হয়ে আসলে এক এক করে আমি বলগুলো ছেড়ে দেব। মিডিয়াম আঁচে ভাজতে হবে, তা নাহলে ওপরটা লাল হয়ে যাবে আর ভেতরটা কাঁচা রয়ে যাবে। দেখো, এপিট ওপিট করে আমি ভেজে তুলে নিলাম। তাহলে চলো, রেডি হয়ে গেল আমাদের সবজির পকোড়া। আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে দুর্দান্ত। আল্লাহ হাফেজ।